আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন বেন্তো ম্যাথিউস তিনি কিন্তু সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন এই মৌসুমে। এবং এই মৌসুমে আল নাসেরে যোগ দেওয়ার পর কিন্তু বেন্তো ম্যাথিউসকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু ফেসবুকার তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছিল যে বেন্তো ম্যাথিউস আর ব্রাজিল জাতীয় দলে জায়গা পাবে না। কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম বেন্তো ম্যাথিউস কিন্তু সিবিএফের সঙ্গে কথা বলেই কিন্তু সৌদিতে গিয়েছেন, তাই বেন্তোর ক্যারিয়ারটা কিন্তু এখনও সুরক্ষিত আছে। এবং তেমনটাই ঘটেছে, বেন্তো ম্যাথিউস সৌদি আরবে গেলেও কিন্তু ব্রাজিল জাতীয় দলে তিনি কিন্তু ঠিকই ডাক পেয়েছেন। তারপরে কিন্তু অনেকের মাথা ব্যথা এবং বেন্তো ম্যাথিউসকে নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। স্বাভাবিক একটা ব্যাপার যে টাকার লোভে বেন্তো ম্যাথিউস সৌদি আরব গিয়েছে। কিন্তু না ভাই, সৌদি প্রো লিগও কিন্তু এখন অনেক উন্নত হয়েছে আগের তুলনায়। সৌদি প্রো লিগ কিন্তু দিনে দিনে উন্নতি করছে, আরো করবে। তো সৌদি লিগে যাওয়ার পর বেন্তো ম্যাথিউস কিন্তু বেশ কিছু কথা বলেছেন গণমাধ্যমে, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো বা শোনাবো। মূলত বেন্তো ম্যাথিউস বলেছেন, আমি আল নাসেরের সাথে থাকতে পেরে গর্বিত এবং আমি এখানে ইতিহাস গড়তে চাই। আল নাসেরের ভক্তরা আশ্চর্যজনক এবং আগামী দিনে আমি তাদের আরো বেশি করে আমার নাম উচ্চারণ করতে বাধ্য করব। মূলত বেন্তো ম্যাথিউস বলছেন যে আগামী দিনে আমি তাদেরকে আরো বেশি আমার নাম উচ্চারণ করতে বাধ্য করব, মানে আল নাসেরের ভক্তরা যেন ওখানে বেন্তো বেন্তো বলে চিৎকার করে গ্যালারিতে, সেরকম পারফরমেন্স তিনি উপহার দিতে চান আল নাসের সমর্থকদের। ইতিমধ্যে তিনি কিন্তু ম্যাচও খেলে ফেলেছেন, সেই ম্যাচেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও তিনি করেছেন। তো আমরা আশা করতেই পারি বেন্তো ম্যাথিউস সৌদি প্রো লিগেই নিজের যাত্রা খুব ভালোভাবেই চেনাবে, আর ভালো পারফরমেন্স করলে কিন্তু ডরিভাল জুনিয়রের রাডারে তিনি থাকবেন সব সময়।